ছে নদী, ছে নদী। কি হলো বাবা, কি হয়েছে? কষ্ট হচ্ছে? আবার কি ভাবছো বলো তো, কি ভাবছো? না মণিমা, কিছু না, কিছু না। বলছিলাম কি, যে কথাটা বলতে আমি গিয়েছিলাম, আর কদিন বাদেই তো কম্পিটিশন। ততদিনে তুমি অনেকটা সুস্থ হয়ে যাবে। তুমি যাবে তো বাবা আমাদের সাথে? তুমি একটু আর গান শুনতে যাবে না? যাবে না, যাবে না, আমার গান শোনার ইন্টারেস্ট ওর নেই। তুমি কি বলো মণিমা, তুমি কেন ওকে জোর করছো? তুমি গান ভালোবাসো, সবাই যে গান ভালোবাসবে তার তো কোনো মানে নেই। কে বললো আমি গান শুনতে যাব না? আর আমি তো গান শুনতে ভালোই বাসি। আমার আমার মনে হয় যেন এরকম কম্পিটিশন আমি আগেও গেছি। কার সাথে? কে গান করেছিল? জানি না, জানি না, আমার 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 কিছু মনে পড়ে না। আমার মনে করার চেষ্টা করলে কেমন। তোকে না কতদিন বলেছি ওকে কোনো প্রশ্ন করবি না। ওর যদি কিছু মনে পড়ার হয় এমনি মনে পড়বে। ডাক্তারবাবু কতবার বারণ করেছে, তুই তো কোনো কথাই শুনিস না টুয়া। না না বাবা, তোমায় কষ্ট করে কিচ্ছু মনে করতে হবে না। না, সরি। সরি বলার তো কিছু নেই। তোমরা আমাকে প্রশ্ন না করলেও এরকম প্রচুর প্রশ্ন তো আমার নিজের মনের মধ্যেই রয়েছে। নিজেই নিজেকে প্রশ্ন করি আর নিজেই উত্তর হাতড়ে মারি, তো একটার উত্তর খুঁজে পাই না। ঈশ্বর একদিন তোমাকে ঠিক করুণা করবেন বাবা। তুমি দেখো, একটা কথা সবসময় মনে রেখো, যখনই কোনো ঘটনা ঘটে তার পেছনে একটা কারণ থাকে। এই যে তোমার জীবনে আজ যে ঘটনা ঘটেছে, এর পেছনে ঈশ্বরের কোনো উদ্দেশ্য আছে। একদিন একদিন তুমি সেটা নিজেই বুঝতে পারবে। মণিমা তুমি যাবে